নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। অনেক দিন পর আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার প্রিয় শহরে, প্রিয় এলাকার মধ্যেই। আমার প্রিয় এলাকায় কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলো ভাবলাম আজকে আপনাদের দেখাই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বিড়লাপুর আর পূঁজালির ঠিক মাঝখানের একটি জায়গা, নদীর ধারে অবস্থিত। ইংরেজদের আমলে এটা একটা টেলিগ্রাফ অফিস ছিল, যেটা নিয়ারেস্ট যে নদীর ধার দিয়ে যেসব জাহাজগুলো যেত ইংরেজদের আমলে, সেই জাহাজের সাথে কথাবার্তা বলার জন্য। তো এখন এটা ধীরে ধীরে ভেঙে গেছে। দেশ স্বাধীনের পর এটাকে পোস্ট অফিস করা হয়েছিল, তারপর কিছু বছর পোস্ট অফিস থাকে, তারপর এটা ভেঙে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ছাদ ভেঙে পড়ে গেছে, চুনসুরকির ছাদ। তারপর এটাকে একদম সমস্ত পোস্ট অফিস এখান থেকে বন্ধ করে দেয়। তারপরে এটাকে এরকমই পরিত্যক্ত হয়ে যায়, ভুতুড়ে বাড়ির মতো। দেখুন, এরকম নদীর ধারে সুন্দর জায়গায় এই বাড়িটা এখনও আছে। আপনারা পারলে এসে এটাকে দেখতে পারেন। বড় একটা মাঠ আছে, মাঠের পিছন দিকে, মাঠের শেষ প্রান্তে এই বাড়িটা আছে। বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গায় আসতে গেলে আপনারা পূঁজালি দিয়েও আসতে পারেন বা বিড়লাপুর দিয়েও আসতে পারেন। বজবজ যে ট্রাঙ্ক রোড, ওই রোড থেকে সোজা পূঁজালির দিকে এসে বাঁ দিকে নিতে পারেন, বা যদি বিল্লাপুর থেকে আসেন সেখান থেকেও আপনারা বাঁ দিকে নিতে পারেন। গুগল ম্যাপে লোকেশন মেরে নেবেন, এবং লোকেশন মেরে আপনারা ধীরে ধীরে এদিকে আসবেন। পরপর এখানে স্পট আছে। বারুদ কারখানার লোকেশন মেরে নিতে পারেন, বা গান্ধী আশ্রমের লোকেশন মেরে নিতে পারেন গুগল ম্যাপে। তো আমি গান্ধী আশ্রমের লোকেশন মেরে নিয়েছিলাম, বজবজ গান্ধী আশ্রম। তো পরপর এই জায়গাগুলো দেখতে দেখতে যাবেন। আর নদীর ধার দিয়ে যে রাস্তাটা আছে সেইটা নেওয়ার চেষ্টা করবেন। সেই রাস্তাটা নিলে এত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। আমি নদীর ধার দিয়ে রাস্তাটা এই কারণে নিয়েছিলাম, জানতাম যে এইখানের যে পরিবেশটা খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আপনারা হেঁটে আসতে পারেন, টোটো অটো ভাড়া করে আসতে পারেন। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। তো তারপরে আমরা এখন বারুদ কারখানার লোকেশানে এসে গেছি। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি বারুদ কারখানার দিকে। এই হচ্ছে বারুদ কারখানা। এটাকে ঠিক অ্যাকচুয়ালি কারখানা বলা যাবে না, এটাও ইংরেজদের আমলেরই। মানে নদীর ধার দিয়ে এই যে হুগলি নদী আছে, যেটা ডায়মন্ড হারবার কলকাতা কানেক্টেড যে নদীটা, এই হুগলি নদীর মধ্যে দিয়ে যেসব ইংরেজদের আমলে, তখন যে স্বদেশি দেশ স্বাধীনের আমলে যে বারুদগুলো নৌকায় করে যেত, পারাপার হতো, মানে কলকাতা, হাওড়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, এই সমস্ত যে বারুদ যে নৌকায় করে যেত, জাহাজে করে যেত, সেই সমস্ত বারুদের যখন কাগজপত্র ঠিকমতো থাকতো না, বা ইংরেজদের মনে হতো যে আমরা এটাকে আটক করব, তো সেটাকে আটক করে বন্দি করে সেই বারুদগুলিকে এখানে স্টোর করে রাখা হতো, এবং বিভিন্ন কাজে ইংরেজরা ইউজ করতো। তো সেই যে বারুদ কারখানার যে ঘরটা, একটা বারুদ রাখতে গেলে যেরকম পরিবেশে রাখা উচিত, তো সেই রকম এটা একটা গুদাম ঘর টাইপের, গোডাউন টাইপের এই ঘরটা বারুদ কারখানা নামে পরিচিত। আপনারা ম্যাপে লিখলেও এই লোকেশনটা পেয়ে যাবেন, বারুদ কারখানা। তো দেখুন, আমি একে একে বারুদ কারখানার যে রুমগুলো আছে, যে হল ঘরগুলো আপনাদের দেখাচ্ছি। এটা অন্ধকার, ঠিক আছে, কোনো লাইট নেই, বিশাল লম্বা। এটা দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু এটা বিশাল লম্বা। আর মাঝখান দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, আর দুধারে বারুদ রাখা হতো। নদীর ধারে একদম এই বারুদ কারখানাটা অবস্থিত। পরপর লোকেশন আপনারা পাবেন। দেখুন সামনে নদী, কত সুন্দর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, লোকেশান, তার সামনেই আছে রাস্তার ওপারে এই বারুদ কারখানাটা। নেক্সট যে লোকেশানে আপনাদের এখন নিয়ে এসেছি, গান্ধী আশ্রম। হ্যাঁ বন্ধুরা, গান্ধী আশ্রম এইটাকে বলা হয়। তো গুগল ম্যাপে যখন আপনারা মারবেন গান্ধী আশ্রম, তখন এই লোকেশানটা আপনাদের নিয়ে আসবেন। অবশ্যই আপনাদের মারতে হবে বজবজ গান্ধী আশ্রম। তো নদীর ধারে অবস্থিত এই আশ্রমটা। বছরে এখানে একবার দুর্গাপুজো হয়, এবং এর সাথে একটা শিব মন্দিরও আমি দেখতে পেয়েছি। আর এখানে একটা গান্ধীজির একটা মূর্তি করে রাখা আছে, সেই মূর্তিটাও আপনাদের আমি দেখাচ্ছি। বড় একটা মাঠ, মাঠের শেষ প্রান্তে নদীর ধারে এই মন্দির এবং গান্ধীজির আশ্রমটা করা আছে। এখানে একটা শিব মন্দির আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই মাঠে ফুটবল খেলাও হয়, বড় মাঠ, ফুটবলের গোল পোস্ট সবই করা আছে। আর এই হলো গান্ধীজির সেই মূর্তিটার বেদি করা আছে, এইখানে গান্ধীজির মূর্তিটাকে রাখা আছে। এই জায়গাটাই গান্ধী আশ্রম নামে পরিচিত বজবজের। দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যারা
বজবজ, পূজালি, বিল্লাপুর মধ্যে থেকেও, শ্যামপুর মধ্যে থেকেও এই জায়গাগুলো এখনও পর্যন্ত ভিজিট করেনি, একদিনের ছুটিতে আপনারা পরপর এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। এই জায়গার মধ্যে একটা জায়গা আমি মিস করে গেছি, পরের বার এখানে আসবো। এটা হলো চিনেমানতলা, যেখানে একটা চাইনিজ টেম্পল আছে, বছরে একবার ওখানে পুজো হয়, অনুষ্ঠান করা হয়, একটা চাইনিজদের একটা মন্দির আছে। তো সেই জায়গাটাও পারলে আপনারা ভিজিট করতে পারেন, কিন্তু বছরের বেশিরভাগ সময় ওটা বন্ধ থাকে, সেই জন্য আমি ওখানে যাইনি। একটা নির্দিষ্ট দিনেই ওই মন্দিরটা খোলে। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে, দেখতে থাকবেন সৌমেন।